একটা ট্যাক্সিমিটারের ডিসপ্লেতে টোটাল 3 ধরনের মডিউল থাকতে পারে। একটা হলো ডিডিএম অর্থাৎ ডিস্টেন্স, আর একটা হলো ডিএফএম, আর একটা হলো ডিডব্লিউএম। অর্থাৎ ডিস্টেন্স যেটা ডিডিএম, এইটা দিয়ে ফিজিক্যাল ডিস্টেন্স কতটুকু কাভার করা হলো এটা মেজার করা হয়। ওয়েটিং হলো গাড়ির জ্যামে বসে থাকতে পারে অথবা অন্য কোনো কারণে ডিলে হতে পারে, এইটা মেজার করা হয় ওয়েটিং দিয়ে। আর ফেয়ার হলো আমার টোটাল ফিজিক্যাল ডিস্টেন্স, এই যে ওয়েট করা হলো ওয়েটিং টাইম, এদের একটা ইকুইভ্যালেন্ট নিয়ে আমাদের ফেয়ারটা ফিক্সড করা হয়। ওয়েটিংটা তো আমরা সেকেন্ডে করি, বাট কি করা হয় এই টাইমকে এটার ইকুইভ্যালেন্ট একটা ডিস্টেন্সে কনভার্ট করা হয়, দেন টোটাল ডিডিএম আর ডিডব্লিউএম এর এইটার ইকুইভ্যালেন্ট ডিস্টেন্স অ্যাডিশন করে টোটাল যেই ডিস্টেন্সটা পাই ওইটার আমরা ফেয়ার বের করি। আমরা এখন বলি ডিডিএম মডিউলের ক্ষেত্রে, এটা হলো ডিস্টেন্স মডিউল। এইটা প্রত্যেক 10 মিটার পর পর আপডেট হতে থাকে, অর্থাৎ শুরুতে 0, দেন 0.01, 0.02, এরকম। যেমন এখানে কি আছে 2.49, যেহেতু এখানে আছে 2.49, তাহলে নেক্সট হবে 2.5, দেন হবে 2.51। ফেয়ারের ক্ষেত্রে, আচ্ছা এটা পরে বলি। ওয়েটিং এর ওয়েটিং এর ক্ষেত্রে প্রত্যেক 1 সেকেন্ড পর পর আমার ইনক্রিজ হতে থাকে। যেমন প্রথমে এখন আছে, আচ্ছা এটা একটু এক্সপ্লেন করি। আমাদের যে ডিডব্লিউএম মডিউলটা থাকবে, প্রথমটা মিনিট, আমরা কিন্তু এটাকে বলতে পারবো না 1.23 মিনিট, এটাকে বলতে হবে 1 মিনিট 23 সেকেন্ড। এরপর হবে 1.24, দ্যাট মিনস 1 মিনিট 24 সেকেন্ড। অর্থাৎ আমাকে ডেসিমালের আগে যেটা থাকবে এটা হলো মিনিট, ডেসিমালের পরে যেটা থাকবে ওইটা হলো সেকেন্ড বোঝায়। তাহলে এটাকে 1.23 মিনিট বলে মিস্টেক করলে টোটাল ম্যাথ হলো ভুল যাবে। তাহলে কি 1 মিনিট 23 সেকেন্ড, এটা হলো আমাদের ডিসপ্লে। আচ্ছা আমরা কি বললাম, ডিস্টেন্সের জন্য 10 মিটার পর পর হলো আপডেট হয়। আমাদের এই ট্যাক্সিমিটার ভিতরে একটা ট্রান্সডিউসার আছে যেটা হলো 16 ক্লক পালস প্রডিউস করে, এটাকে আমরা ডাব্লিউটিপি বলতে পারি। যখন আমাদের 16টা ক্লক পালস প্রডিউস করা হয় তখন আমার আপডেট হয় হলো 10 মিটার। তাহলে 10 মিটার আপডেটের জন্য আমার কি দরকার হয় 16টা ক্লক পালস। এটা আমাদের নেক্সট একটা কোড আছে, কোডের ক্ষেত্রে লাগবে। বাকি এখানে যেগুলো আছে এগুলো আমরা দেখবো আজকে থেকে। ওকে, এখন আমাদের ধরলাম এইটা হলো একটা ট্যাক্সিমিটার, এটা একটা ডিসপ্লে। এখানে ধরলাম এটা হলো আমার ডিডিএম, এটা কি ডিডিএম। আমার ট্যাক্সিমিটারটা অন করা হয়, হায়ার্ড একটা অপশন আছে, হায়ার্ড অপশনটা প্রেস করে। এই যে আমি যখন হায়ার্ড এই বাটনটাতে প্রেস করব তখন আমার অটোমেটিক্যালি নেক্সট 2 কিলোমিটারের ফেয়ার অ্যাড হয়ে যাবে। তাহলে আমি দেখবো ডিডিএম এ দেখবো 0.00, বাট আমার যেখানে ফেয়ার তো থাকবে অর্থাৎ ডিএফএম, এখানে আমি দেখবো 40 টাকা। তাহলে কি হবে, অর্থাৎ আমি যদি কোনো গাড়িতে উঠি এবং ড্রাইভার হায়ার অপশনটা প্রেস করছে, তাহলে ইভেন আমি যদি তখনও নেমে যাই তাহলে আমাকে 40 টাকা পরিশোধ করে নামতে হবে।
এটা হলো অ্যাডভান্স ফেয়ার। এটা কত? 2 কিলোমিটার পর্যন্ত। আফটার 2 কিলোমিটার, অর্থাৎ 2 কিলোমিটার চলে যাওয়ার পরে 12 টাকা পার কিলোমিটার। তাহলে ফেয়ার কত? যখন আমরা উইথিন 2 কিলোমিটার থাকবো, আমার হলো 40 টাকা ফর 2 কিলোমিটার। এবং আমরা যখন 2 কিলোমিটার ক্রস করে ফেলবো, তখন আমার মিটারে পার কিলোমিটারের জন্য 12 টাকা হিসেবে অ্যাড হবে। Okay. এখন এখানে একটা অ্যাডভান্স ফেয়ার বলতে জিনিস আছে। অ্যাডভান্স ফেয়ারটা কি? এই যে আমরা দেখলাম হায়ার্ড অপশন অন করলাম, দেন সাথে সাথে কি হলো, ফেয়ারে 40 টাকা অ্যাড হয়ে গেল ফর নেক্সট 2 কিলোমিটার। যখন 2 কিলোমিটার শেষ হয়ে যাবে, অর্থাৎ আফটার 2 কিলোমিটার, তখন আমার অ্যাডভান্স ফেয়ারটা নেবে 200 মিটারের জন্য। অর্থাৎ আমি যদি 2 কিলোমিটার পরে গিয়েও নেমে যাই, আমার ভাড়াটা দিতে হবে 2.2 কিলোমিটারের জন্য। আমি যে 2.2 কিলোমিটার গিয়ে নেমে যাই, আমাকে ভাড়া দিতে হবে হলো 2.4 কিলোমিটারের জন্য। তো তাহলে প্রথমে অ্যাডভান্স ফেয়ারটা হয় 2 কিলোমিটারের জন্য, দেন 2 কিলোমিটার শেষ হওয়ার পরে 200 মিটারের জন্য অ্যাডভান্স ফেয়ার নেওয়া হয়। অর্থাৎ আমি 200 মিটার ক্রস করার আগেই আমার ডিএফএম এ নেক্সট 200 মিটারের ফেয়ার অ্যাড হয়ে যায়। আমরা কি দেখলাম, 2 কিলোমিটারের পরে প্রত্যেক কিলোমিটারের জন্য কত টাকা? 12 টাকা। তাহলে 1 মিটারের জন্য কত? 12 ডিভাইডেড বাই 1000। তাহলে 200 মিটারের জন্য কত? এটা যদি আমরা করি, তাহলে দেখব 2.4 টাকা। তাহলে আমরা বলতে পারি এরকম, প্রথমে আমি যখন গাড়িতে মাত্র উঠলাম, অর্থাৎ আমার ডিডিএম কত? 0, 0, তখন আমার ডিএফএম দেখাবে 40 টাকা। ওকে। যখন আমি 2 কিলোমিটার ক্রস করে ফেললাম, তাহলে এখন আমার ডিডিএম এ দেখাচ্ছে, ধরলাম 2 কিলোমিটার, কিন্তু আমার ডিএফএম এ কত দেখাবে? এই 40 তো থাকবেই। আর নেক্সট 200 মিটারের টাকা, নেক্সট 200 মিটারের কত টাকা? 2.4 টাকা, অর্থাৎ 42.4 টাকা। অর্থাৎ যখন আমি 2 কিলোমিটার ক্রস করলাম, তার ইনস্ট্যান্ট মোমেন্টে কি হবে, আমার এই ফেয়ারের সাথে 2.4 টাকা অ্যাড হবে। দেন আমি ধরলাম এখন হলো 2.2 কিলোমিটার ডিডিএম। তখন আবার কি হবে, নেক্সট 42.4 তো ছিল, নেক্সট 200 মিটারের জন্য টাকা অ্যাড হয়ে যাবে, অর্থাৎ 44.8 টাকা। এটা হলো আমাদের অ্যাডভান্স ফেয়ার। এখন আমরা এই যে এখানে এগুলোই বলছি আর কি, অ্যাডভান্স ফেয়ার কত? অ্যাডভান্স ফেয়ার হলো 2.4 টাকা। 2.4 টাকা, আচ্ছা। আর ওয়েটিং এর জন্য হলো প্রতি মিনিটে 2 টাকা করে দেওয়া হয়। তাহলে আমাদের এখানে তিনটা জিনিস ইম্পর্টেন্ট। তিনটা জিনিস কি কি? ফার্স্টে হলো, ফার্স্ট 2 কিলোমিটার কত টাকা দিতে হবে? 40 টাকা। আফটার 2 কিলোমিটার 200 মিটারের জন্য 2.4 টাকা। এটা কই থেকে পাইছি আমরা? 12 টাকা পার কিলোমিটার। আরেকটা কি? ওয়েটিং চার্জ, এটা কত হবে? 2 টাকা পার মিনিট। ওকে। ওয়েটিং চার্জ হলো 2 টাকা পার মিনিট। এখানে একটা থাকার কথা চার্ট। এই যে ওয়েটিং চার্জটা কত? পার মিনিটের জন্য 2 টাকা। এখন আমরা ডিস্টেন্স ড্রাইভ জানি যেটা,
এই জার্নিতে কি হবে? Okay, এই জার্নিতে আমার কোনো ওয়েটিং টাইম থাকবে না। অর্থাৎ আমার হায়ার্ড অপশন অন করার পর থেকে আমার ডেস্টিনেশন পর্যন্ত শুধুমাত্র ফিজিক্যাল যে ডিস্টেন্সটা কাভার হবে ওইটাকে কনসিডার করা হবে এবং এটার ফেয়ার বের করা হবে। দেন আমার শুরুতে কি হয়েছে, আমি গাড়িতে উঠলাম, ড্রাইভার হায়ার্ড অপশনটা প্রেস করলো। হায়ার্ড অপশন প্রেস করা মাত্রই আমাদের ফেয়ার কত দেখাবে? 40 টাকা। আমাদের যে দেন ডিডিএম কত? জিরো, কারণ আমি এখনো কোনো জার্নি করিনি। ডিডাব্লিউএম কত? জিরো, কারণ আমি বলে নিছি এইটা হলো ডিস্টেন্স ড্রাইভ, এখানে কোনো ওয়েটিং টাইম নেই। তাহলে এ পয়েন্ট, অর্থাৎ আমি দেখলাম গাড়িটা যখন 2 কিলোমিটার ক্রস করলো তখন কত হয়ে গেল? 42.4। কেন 40 টাকা? তো এই 2 কিলোমিটারের জন্য। দেন যখনই 2 কিলোমিটার ক্রস করবো সেই ইনস্ট্যান্ট মোমেন্টে আমার নেক্সট 200 মিটারের জন্য অ্যাডভান্স ফেয়ার নিয়ে নেবে। এটা কত নিয়ে নিল? 2 টাকা। তাহলে কত হলো? 42.4। দেন আমি যখন আরো 200 মিটার আগায় গেলাম তখন আমার আরো এক্সট্রা 2.4 টাকা নিয়ে নিল। এটা কত? 44.8। এই যে মাত্র যে এক্সাম্পলটা দিলাম, যখন মাত্র হায়ার্ড অপশন প্রেস করছে তখন কত? 40 টাকা 2 কিলোমিটার গেছে। ইনস্ট্যান্ট মোমেন্টে আমার নেক্সট 200 মিটারের টাকা অ্যাড হবে 42.4 টাকা। 2.2 কিলোমিটারে যখন যাব তখন তো আমার আগের ভাড়া হলো 42.4 এবং অ্যাডভান্স 200 মিটারের ভাড়া হলো 2.4, টোটাল কত? 44.8 টাকা। এটা হলো আমার ডিস্টেন্স ড্রাইভের জন্য যেটা করছি। ওকে, ট্রেন ডিস্টেন্স ড্রাইভে এখানে কিছু বলছে। এখন ডিস্টেন্স ড্রাইভের যে কোড আছে কোডটা দেখি। আমরা এর আগে কি বলছিলাম, আমাদের যে ডাব্লিউটিপি, মেবি এটা ডাব্লিউটিপি, এটা হলো 16 ক্লক। অর্থাৎ আমার যখন 16টা ক্লক পাই তখন আমার ডিডিএম এ 0.01 কিলোমিটার অ্যাড হয়, অর্থাৎ 10 মিটার। এবং আমাদের ট্যাক্সিমিটারের জন্য আমরা যেই কাউন্টার টাইমার ইউজ করি সেটা হলো টিসিএনটি জিরো। টিসিএনটি জিরো কত? 8 বিট। আর এটা ম্যাক্সিমাম কত? 256। ওকে, তাহলে আমাদের এখানে মেইন কোডের পাশাপাশি আরেকটা কাজ কি, যখন আমার ডাব্লিউটিপি 16 হার্জ হবে তখন আমার মেইন প্রোগ্রাম পজ হয়ে আমার একটা ইন্টারাপ্ট ক্রিয়েট করলো এবং তখন গিয়ে কি করতে হবে? ডিস্টেন্সটা 0.1, সরি 0.01 কিলোমিটার ইনক্রিজ করতে হবে। তাহলে আমরা কি দেখলাম? টিসিএনটি এর জন্য 255 হলে ওভারফ্লো হয়ে যাবে, 256 হলে। আর এখানে আমাদের 16টা ক্লক পালস হলে ওভারফ্লো হয়। তাহলে আমাদের 256 মাইনাস 16, 240। অর্থাৎ আমাদের টিসিএনটি জিরো এর ভ্যালু সিলেক্ট করতে হবে হলো 240-তে, কারণ যখন 240 হবে এরপর 16টা ক্লক পালস পাবো। দেন হলো 16 ক্লক পালসে আমার এটা রিসেট হয়ে আমার ইন্টারাপ্টে যাবে এবং হলো টিসিএনটি জিরো রিসেট হয়ে যাবে। তাহলে দেখি, প্রথমে হলো টিসিএনটি জিরো 240 সিলেক্ট করা হলো। আমরা শুরুতে ধরলাম আমাদের ফেয়ার জিরো, ডিস্টেন্সও জিরো। দেন যখন হায়ার ইকুয়াল টু ট্রু হলো, অর্থাৎ আমি হায়ার্ড অপশনটা অন করলাম, যতক্ষণ পর্যন্ত অন করবো না ততক্ষণ পর্যন্ত এখানেই থাকবে, অর্থাৎ নেক্সট ফার্দার ক্যালকুলেশন হবে না। যখন আমি অন করে দিলাম তখন এখানে আসলো L1, এটা কি করলো? জিরো কিনা। টিওভি জিরো কখন হবে? যখন আমার টিসিএনটি জিরো 256 হবে তখন আমার কি হয়ে যাবে?
টিওভি জিরো হলো হাই হয়ে যাবে। কারণ কি এখানে ওভারফ্লো হচ্ছে। তাহলে আমরা দেখলাম যখন হলো আমাদের যতক্ষণ পর্যন্ত না টিওভি জিরো হাই হচ্ছে, অর্থাৎ আমাদের টিসিএনটি জিরো ওভারফ্লো না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমাদের কোডটা এখানেই থাকবে। যখন ওভারফ্লো হয়ে গেল তখন আমরা এটাকে আবার রিসেট করে আগের মতো নিয়ে গেলাম। দেন আমরা আবার টিসিএনটি জিরো এর ভ্যালু 240 সিলেক্ট করলাম। কারণ কি যখন এইটা হয়েছে তখন টিসিএনটি জিরো এর ভ্যালু জিরো সিলেক্ট হয়ে গেছে। বাট আমাদের ক্যালকুলেশনের জন্য টিসিএনটি জিরো এর ভ্যালু কত দরকার? 240। এটা আমরা আবার 240 সিলেক্ট করলাম। এবং যখন একবার ওভারফ্লো হয়ে গেল, তার মানে কি 16টা ক্লক পালস পেয়ে গেছি, তখন আমাদের 10 মিটার অ্যাড হবে। এই যে 10 মিটার অ্যাড করলাম। এইভাবে বারে বারে হতে থাকবে এবং চেক করবে ডিডিএম। ডিডিএমটা 2 কিলোমিটার অর্থাৎ 2000 মিটার কি। যখনই ডিডিএম 2000 মিটার হয়ে যাবে তখন তো আর আমার এই অপারেশনটা দরকার নেই, কারণ আমরা এখানে ম্যাক্সিমাম করতেছি হলো এটার জন্য, আমাদের এই যে এখানে যেটা আছে 42.4 এর জন্য। জাস্ট 2 কিলোমিটার পর্যন্ত গেলে আমার ফেয়ার রেটটা কি দেখাবে এইটার জন্য। দেন যখনই হলো ডিডিএম 2000 হয়ে গেল অর্থাৎ 2 কিলোমিটার, তখন ফ্ল্যাগ ট্রু দেখাবে। যখন ফ্ল্যাগ ট্রু দেখাবে তখন আমাদের এই এল টু অপারেশনটা অন হবে। এল টু অপারেশনে কি ডিএফএম এর মধ্যে এখন কত আছে? ডিএফএম এর মধ্যে এখন থাকবে হলো 40। এটা তো আমাদের একদম শুরুতে ফিক্সড করে নিচ্ছি যখনই হায়ার অপশন অন করছি। এইটার সাথে অ্যাড দেবো কত? 240, অর্থাৎ 2.4 টাকা। তার মানে কত? 240 পয়সা। আর আমাদের এই যে মিটারটা আছে ডিএফএম, এইটা অ্যাকচুয়ালি দেখাই হলো পয়সাতে, অর্থাৎ আমাকে এখানে দেখাবে 4240। এইটা মানেই হলো আমার বোঝাচ্ছে যে 42.40 টাকা। তো টোটাল ফেয়ার কত হলো? 4240। আমাদের এখানে কি থাকে? 4240-কে প্রত্যেকটা একটা একটা করে দেখাতে হবে। এগুলো হলো একটা 7 সেগমেন্ট ডিসপ্লে টাইপ। তো এখানে জাস্ট এক্সট্রাক্ট করা হলো। মাই ডিজিটের মধ্যে প্রথমে 4 রাখা হলো, তারপর 2 রাখা, তারপর 4 রাখা, আবার 0 রাখা। এইটাই হলো আমার এই মিটারে এইভাবে শো করবে। 4240, এটা হলো আমাদের কি ডিএমএস। ওকে, এটা হলো আমাদের ডি ড্রাইভের কাজ। এরপরে হলো টি ড্রাইভ। টি ড্রাইভের ক্ষেত্রে কি হবে? এইখানে আমার কোনো ডিস্টেন্স ট্রাভেল করব না, বাট শুধুমাত্র ওয়েটিংটা কাউন্ট হবে। আগেরটায় কি করলাম? আগেরটায় আমাদের কোনো ওয়েটিং টাইম ছিল না, কিন্তু আমরা ডিস্টেন্স কভার করছি। আর এই ক্ষেত্রে আমি হায়ার্ড অপশনটা অন করে বসে থাকবো, দেন দেখবো আমি বিল উঠে কিনা। তাহলে আমরা দেখি। আমি কি দেখবো এখন? Okay. প্রথমে কত 40 টাকা তো উঠে আসে। তাহলে আমি কতক্ষণ বসে থাকলে আমার এই 40 টাকায় সমান হবে? অর্থাৎ আচ্ছা, এখানে ডিডিএম যেটা, এইটা কিন্তু বুঝে না যে আমার কোনটা ফিজিক্যাল আর কোনটা হলো ভার্চুয়াল। ভার্চুয়াল কোনটা বলতেছি? এই যে ওয়েটিং টাইমটা কাউন্ট হচ্ছে, ওয়েটিং টাইমটাকে আমরা কিসে কনভার্ট করব? এটা ইকুইভ্যালেন্ট ডিস্টেন্সে, এবং ওই ডিস্টেন্সটা গিয়ে আমার ডিএফএম এর, সরি, ডিডিএম এর সাথে ইনস্ট্যান্টলি অ্যাডিশন হতে থাকবে। তো ডিডিএম এর কাছে ফিজিক্যাল ডিস্টেন্স এবং ওয়েটিং টাইম থেকে যে ডিস্টেন্সটা আসতেছে ও সেম ভাবে। তাহলে আমাদের প্রথমে কি, আমরা তো এখানে কোনো ডিস্টেন্স ট্রাভেল করতেছি, বাট আমি জ্যামে আটকা পড়ে গেছি, ওয়েটিং টাইম ইনক্রিজ করতেছে। তো কতক্ষণ বসে থাকলে ডিডিএম ফিল করবে যে আমার 2 কিলোমিটার আমি ক্রস করে ফেলছি? এটাকে আমরা যদি এখন দেখি, আমরা কি জানি ওয়েটিং এর ক্ষেত্রে
ওয়েটিং এর ক্ষেত্রে কি প্রতি প্রতি মিনিটের জন্য কত টাকা? 2 টাকা করে। তাহলে আমাকে এখানে কত টাকা আছে? 40 টাকা। তাহলে আমি যদি 2 মিনিট বসে থাকি, সরি, অর্থাৎ 2 টাকা কস্ট কখন? যখন হলো 1 মিনিট। তাহলে 40 টাকা কস্ট কখন হবে? যখন আমি হলো 20 মিনিট বসে থাকবো। অর্থাৎ যখন আমার এই যে এখানে 20 মিনিট হয়ে যাবে DWM এ, তখন হলো আমার যে DDM আছে এটা কি ফিল করবে? এটা তো ফিল করবে যে অ্যাকচুয়ালি এটা DDM না, এটা আমার DFM কাউন্ট করবে যে আচ্ছা ওর তো 2 কিলোমিটার শেষ, আজ আমি 40 টাকা খরচ করে ফেলছি, এবং 40 টাকাটা খরচ করে কার জন্য? 2 কিলোমিটারের জন্য। বাট আমি তো জ্যামের মধ্যে বসে আছি। বাট যেহেতু আমি এখানে 40 টাকা জ্যামের মধ্যে বসে থেকেই খরচ করে ফেলছি, দেন আমার ডিএফএম ফিল করবে ওকে, ও 2 কিলোমিটার চলে গেছে। নেক্সট হলো আমার এখন অ্যাডভান্স নিতে হবে। কত টাকার জন্য অ্যাডভান্স নিব আমরা? 200 মিটারের জন্য। তাহলে কত টাকা? 2.4 টাকা। তাহলে দেখলাম যখনই আমার ডিডাব্লিউএম 20 মিনিট হয়ে যাচ্ছে, তখন ডিএফএম কত হয়ে যাচ্ছে? 42.4। আমার ডিডিএম এ কোনো চেঞ্জ নেই, কারণ কি আমি তো বসে আছি, আমি কোনো মুভমেন্ট করতেছি না। সো যখন 20 মিনিট হবে ডিডাব্লিউএম এ, তখন আমার ডিএফএম ফিল করবে ওকে, ও তো 40 টাকা খরচ করে ফেলছে, দ্যাট মিনস তার হলো 2 কিলোমিটার জার্নি শেষ। এখন হলো আমি প্রত্যেক 200 মিটারের জন্য কি করব? অ্যাডভান্স নিতে থাকবো। তাহলে প্রথম 200 মিটারের জন্য অ্যাডভান্স কত? 42.4। দেন আমি আবার দেখি, আবার আমার আর কত সময় ওয়েটিং এ টাইম ইনক্রিজ করলে, অথবা আর কত সময় আমি জ্যামে বসে থাকলে আমার আরো 2.4 টাকা ইনক্রিজ হবে। একইভাবে 2 টাকা ইনক্রিজ হয় অথবা কষ্ট হয় কখন? 1 মিনিটের জন্য। তাহলে আমার এখানে কত? 2.4 টাকা কতর জন্য হবে? 2.4 ÷ 2, অর্থাৎ 1.2। অর্থাৎ শুরুতে 20 মিনিটের জন্য আমার খরচ হয়ে যাচ্ছে 40 টাকা, এবং এটার সাথে অ্যাড হচ্ছিল 40 প্লাস 2.4, 42.4 টাকা। যখন আমি আরো একটু 1.2 মিনিট, আচ্ছা, এখানে একটু আমরা মিনিটে হিসাব না করে যদি সেকেন্ডে করি তাহলে ক্যালকুলেশনটা বেটার, কারণ আমার 1.2 মিনিট মানে হলো 72 সেকেন্ড। আমরা এটাকে সেকেন্ডে করি, কারণ কি আমার ডিডাব্লিউএম এ মিনিটের পরে এটা সেকেন্ড বুঝে। 2 টাকার জন্য কত? 5 মিনিট। তাহলে এখানে কত টোটাল পাবো? 72 সেকেন্ড। ওকে, 72 সেকেন্ড মানে কত? 21 মিনিট 12 সেকেন্ডে আমার অলরেডি আছে কত? 42.4, এর সাথে আরো যোগ হবে 2.4। কারণ আমার এই যে 1 মিনিট 12 সেকেন্ড, এটার জন্য ডিএফএম ফিল করবে যে সে হলো আমি তার থেকে যে অ্যাডভান্স 200 মিটারের জন্য 2.4 টাকা নিয়েছিলাম সেইটা ক্রস করে ফেলছে। এখন আমাকে নেক্সট যে 200 মিটার আছে ওটার জন্য টাকা নিতে হবে। তখন কত হবে? 44.8। এই যে এখানে এগুলাই ডিডাব্লিউএম দিল। এখন হলো কম্বাইন্ড সি ড্রাইভ। এটার মধ্যে কি থাকবে? কম্বাইনের মধ্যে আমি, আচ্ছা, আমাদের ইন প্র্যাকটিক্যাল লাইফে কি হয়? আমরা সিএনজিতে উঠি অথবা উবারে উঠি, দেন গাড়ি যায়, আবার জ্যামে পড়ে, ট্রাফিক সিগন্যাল পড়ে, অর্থাৎ এখানে আমার ফিজিক্যাল ডিস্টেন্সও কভার হচ্ছে এবং ওয়েটিং টাইমও আছে। এই ক্ষেত্রে আমরা দেখবো আমাদের ডিএফএম এ কিভাবে ক্যালকুলেশন হয়। তো প্রথমে এ পয়েন্টে, আচ্ছা, এখানে আগে আমরা একটা
ক্যালকুলেশন ও রিলেশন দেখে নিই। এই যে ওয়েটিং টাইমের সাথে ডিস্টেন্সের রিলেশনটা অ্যাকচুয়ালি কেমন আমরা কি জানি? 1 টাকা সমান কত মিনিট? আচ্ছা, এভাবে না দেখি ওয়েটিং এর জন্য ফর ওয়েটিং 2 টাকা সমান কত? 1 মিনিট মানে 60 সেকেন্ড। তার মানে 1 টাকা সমান হলো 60/2 অর্থাৎ 30 সেকেন্ড। এটা একটা ইকুয়েশন। আরেকটা ইকুয়েশন কি? ফর ফার্স্ট 2 কিলোমিটার। প্রথম 2 কিলোমিটারের জন্য 40 টাকা ইকুয়াল টু কত? 2000 মিটার। তাহলে 1 টাকা ইকুয়াল টু কত? 50 মিটার। ওকে, তাহলে উইদিন, অথবা আমরা এইভাবে লিখতে পারি ফর ফার্স্ট 2 কিলোমিটার 30 সেকেন্ড ইকুয়াল টু 50 মিটার, কারণ 1 টাকা সমান 30 সেকেন্ড, এইভাবে লিখতে পারি। ওকে, তাহলে 30 সেকেন্ড ইকুয়াল টু 50 মিটার, 1 সেকেন্ড ইকুয়াল টু 50/30 অর্থাৎ 5/3 মিটার। অর্থাৎ আমি যদি 1 সেকেন্ড ওয়েটিং এ বসে থাকি, তাহলে ডিএফএম আমার থেকে ফর ফার্স্ট 2 কিলোমিটার অর্থাৎ প্রথম 2 কিলোমিটারের জন্য 5/3 মিটার যেতে যেই টাকা লাগে সেই টাকা অ্যাড করবে। আবার বলি, প্রথম 2 কিলোমিটারে আমি যদি 1 সেকেন্ড বসে থাকি, তাহলে ডিএফএম এর মধ্যে সে 5/3 মিটার যাওয়ার জন্য যে টাকাটা অ্যাড হয়, সে ওই টাকাটা অ্যাড করবে। এই টাকাটা কত, এটা আমরা দেখব। আচ্ছা, এখন হলো আরেকটা কি, আরেকটা হলো আফটার 2 কিলোমিটার। এখানে আরেকটা জিনিস, আমাদের ওয়েটিং এর জন্য যেই টাকার রেট, এইটা অলওয়েজ সেম, 2 টাকা পার কিলোমিটার, সরি পার মিনিট। কিন্তু আমাদের ডিস্টেন্স যে ট্রাভেল করি, এইটার জন্য, অর্থাৎ ফিজিক্যাল ডিস্টেন্স, আর আমরা ডিডিএম এর যেটা হয়, ওইটার জন্য প্রথম 2 কিলোমিটারের জন্য 40 টাকা, এরপরে প্রতি কিলোমিটারের জন্য 12 টাকা করে। এটা একটু মনে রাখতে হবে। তো আফটার 2 কিলোমিটার কত? এটা হলো 12 টাকা সমান 1000 মিটার। 1 টাকা সমান কত? 1000 ডিভাইড বাই 12 কত হয়? 250/3, এত মিটার। তাহলে আমরা কি লিখতে পারি? 1 টাকা ইকুয়াল টু, 1 টাকা ইকুয়াল টু কত? 30 সেকেন্ড ওয়েটিং টাইমের জন্য, ইকুয়াল টু কত? 250/3। তাহলে দুই, আচ্ছা, 2 কিলোমিটারের মধ্যে 1 সেকেন্ড ওয়েটিং টাইম সমান 5/3 মিটার। আর 2 কিলোমিটারের পরে 1 সেকেন্ড ওয়েটিং টাইম ইকুয়াল টু, এটা কত হবে? 25/9 মিটার। তাহলে এখানে এই রিলেশনটা একটু মনে রাখতে হবে। কি রিলেশন? আমার উইথিন
2 কিলোমিটার, ওয়েটিং এর 1 সেকেন্ড সমান 5/3 মিটার, আর আফটার 2 কিলোমিটার 1 সেকেন্ড ইকুয়াল টু 25/9 মিটার। এখন আমরা এগুলো দেখবো। ওকে, প্রথমে এ পয়েন্টে টোটাল আমরা কি জানি, মাত্র হায়ার বাটনটা আমরা প্রেস করলাম, তখন আমাদের ডিএফএম এ 40 টাকা অ্যাড হবে। তখন আমার কোনো ডিডিএম কিছু নাই, ডিডাব্লিউএম কিছু নেই। ওকে, ফাইন। বি পয়েন্টটা বোঝাচ্ছে আমি এখনো কোনো ডিস্টেন্স ট্রাভেল করি নাই, বাট অলরেডি আমার কত ওয়েটিং লিস্ট, অর্থাৎ আমি দেখলাম, আমি হায়ার বাটনটা প্রেস করলাম, তারপরে 15 মিনিট 3 সেকেন্ড, নট 15.03 মিনিট, 15 মিনিট 3 সেকেন্ড আমি কিসে ওই জায়গাতেই বসে। আচ্ছা, এখন যদি আমি দেখি এগুলো একটু, আমরা দেখি 15 মিনিট 3 সেকেন্ড, অর্থাৎ কত হয়, 903 সেকেন্ড আমি বসে আছি। তো 903 সেকেন্ড, এটার ইকুইভ্যালেন্ট ডিস্টেন্স কত আমি দেখি। আমরা কি জানি, উইথিন 2 কিলোমিটার, যেহেতু এখানে কোনো ডিস্টেন্স হয় নাই, তো আমরা অবশ্যই 2 কিলোমিটারের মধ্যে আছি ধরে নিই। আগে দেখি কত হয়। 1 সেকেন্ডের জন্য 5/3 মিটার, এখানে 1 সেকেন্ডের জন্য কত, 5/3 মিটার, টোটাল কত, 903 সেকেন্ড। 5 ইন্টু 903 ডিভাইডেড বাই 3, 5 ইন্টু 903 ডিভাইডেড বাই 3 করলে কত হয়, 1505 মিটার। অর্থাৎ আমি যে শুরুতে 40 টাকা দিয়ে রাখছি, 40 টাকাটা কার জন্য দিয়ে রাখছি, ফর নেক্সট 2 কিলোমিটার, মানে 2000 মিটার, বাট আমি খরচ করছি কোনটা, মাত্র 1505 মিটার, তাহলে আমার এখনো ফেয়ার বাড়বে না। আমরা যদি এখানেই দেখি, এই যে অ্যাট এ পয়েন্ট আমাদের কত হলো, হুম, আচ্ছা সরি, এ পয়েন্টের কথা বলি, বি পয়েন্টের টোটাল কত, এই যে 1505 মিটার, যেটা হলো কি আমাদের 2000 মিটারের চেয়ে কম। কারণ আমি তো আগে থেকে 2000 মিটার খরচ করার জন্য টাকাটা দিয়ে রাখছি। তো আমি এখনো আমার নেক্সট ফেয়ারটা বাড়বে কখন, যখন আমি 2000 মিটার খরচ করে ফেলবো, দেন আমার থেকে আবার নেক্সট 200 মিটারের জন্য টাকা নেবে। বাট আমি বি পয়েন্টে খরচ করলাম মাত্র কত, এই বি পয়েন্টে খরচ করলাম কত, 1505 মিটারের জন্য। ফাইন, তারপর একটা তাহলে দেখি। এখন আমি চলে আসছি হলো সি পয়েন্টে। তো আমি যখন বি থেকে সি পয়েন্টে গেলাম, তখন আমার ওয়েটিং টাইমের কোনো চেঞ্জ নেই, তার মানে আমার আর মাঝে কোনো ওয়েট করা লাগে নাই, বাট এখন 110 মিটার আমার ড্রাইভ করা হয়েছে। অর্থাৎ আমার এই যে ডিডিএম, এটা ভ্যালু কত চেঞ্জ হলো, 0 থেকে 0.11, অর্থাৎ 110। তো টোটাল কত, আমার বি পয়েন্টে ছিল কত, 1505, সি পয়েন্টের টোটাল ডিস্টেন্স কত হবে, অর্থাৎ যখন সি পয়েন্টে যাব, 1505 প্লাস আরো কত, 110। তো 1505 প্লাস 110, এটা কত, 1615, যেটা স্টিল 2000 থেকে কম। তো আমি যখন সি পয়েন্টে আসবো, তখন আমি 2000 মিটার ইকুইভ্যালেন্টলি ক্রস করিনি। দেন হলো ডি পয়েন্টের জন্য, ডি পয়েন্টে কি হয়েছে, সি থেকে ডি এর মধ্যে আমার আর কোনো ডিস্টেন্স বাড়েনি। দ্যাট মিনস আমি এখানে আবার একটা জ্যামে পড়ছি, এবং আমার এখানে কি বেড়ে গেছে, এখানে আমার টোটাল ওয়েটিং টাইমটা বাড়ছে। আমি দেখি, অনেকভাবে করতে পারি, বাট এখানে টোটাল ওয়েটিং টাইম কত, 16 ইন্টু 60 প্লাস 20,
কত হবে? 980 সেকেন্ড। এটার ইকুইভ্যালেন্ট যদি আমি ডিস্টেন্স বের করি তাহলে কত? 980 ইন্টু 5/3, 733। ওকে, এটাকে আমার ডিস্টেন্সের কথা আছে 16.20, অর্থাৎ 16 মিটার, সরি 16 মিনিট 20 সেকেন্ড। তো 16 মিনিট 20 সেকেন্ড মানে 980 সেকেন্ড। 980 সেকেন্ডের ইকুইভ্যালেন্ট ডিস্টেন্স হলো এত, এবং আমার টোটাল ডিস্টেন্স ট্রাভেল করছে কত? 110 মিটার। টোটাল ডিডাব্লিউ, তো আমার ডিস্টেন্স টোটাল কত হবে? 1633.33 প্লাস 110, কত হলো? 1743.33 মিটার, যেটা এখনো 2000 থেকে কম। এরপরে আমি কোথায় গেলাম? এরপরে আমি গেলাম হলো ই পয়েন্টে। ওকে, দেখি ই পয়েন্টে কি হয়। ওকে, আমার এখানে ওয়েটিং টাইম নাই, বাট সরি, ডি থেকে ই পয়েন্টে যখন গেলাম, এইটা এই পয়েন্টে আমার আর কোনো ওয়েটিং টাইমের চেঞ্জ নেই, অর্থাৎ 16.20 সেকেন্ড, অর্থাৎ 980 সেকেন্ডে আমি যত গেছিলাম, 980 সেকেন্ডে গেছিলাম কত যেন? 1633.33। ওকে, তাহলে দেখি এটা, কিংবা দেখি ডি পয়েন্ট পর্যন্ত আমার টোটাল ডিস্টেন্স ছিল 1743.33 মিটার। ডি আর ই এর মধ্যে ডিস্টেন্স ট্রাভেল করছে কত? 260 মিটার। এখানে কোনো ওয়েটিং নেই, তাহলে ই পয়েন্টের ডিস্টেন্স কত হবে? 1743.33 প্লাস 260, তো 1743.33 প্লাস 260, তাহলে এটা কত? 1003.33, যেটা 2000 থেকে বেশি। তাহলে ই পয়েন্টে এসে, তাহলে ডি পয়েন্টেও আমি 2000 ক্রস করি নাই, বাট যখনই ই পয়েন্টে চলে আসছে তখন কি হয়েছে? 2003.33, যেটা 2000 থেকে বেশি। ওকে, বাট 2200 থেকে কম। 2200 কেন নিলাম? কারণ আমার নেক্সট ফেয়ার আপগ্রেড হবে তো 2200 তে। যেটা 2000 থেকে বেশি কিন্তু 2200 থেকে কম। তাহলে আমার ই পয়েন্ট এসে একটা ফেয়ার আপগ্রেড হবে, এই যে কত হলো? এখানে ছিল 40, এখানে হয়ে গেল 42.4। তাহলে এখন এফ পয়েন্টের ক্ষেত্রে আমরা যদি ক্যালকুলেশন করি, এখানে আমার এক্সট্রা কত পেলাম? 2000 হচ্ছে এক্সট্রা আছে 3.33 মিটার। এটা হলো আমার এক্সট্রা। আচ্ছা, এইখানে আমাদের পিডিএফ এর যে কাজটা করছে, এইটা প্রবাবলি ভুল করছে। দেখি আমাদের পিডিএফ এ ই পয়েন্টের ক্ষেত্রে কি বলছে। তো আমরা যেভাবে করলাম ওরা ওইভাবে করে শুরুতে কি করলো, ই পয়েন্টের ক্ষেত্রে যদি দেখি এতটা বের করলো। ওকে, এখন আমাদের কথা হলো, আমাদের ক্যালকুলেশন 2000-এর আগে একরকম আর 2000-এর পরে একরকম। এটা কার জন্য? যখন আমাদের 2000-এর আগে 1 সেকেন্ড ওয়েটিং সমান 5/3 মিটার, আর এইটার পরে 2000 মিটারের পরে 1 সেকেন্ড সমান
25/9 মিটার। আমাদের বইতে যেটা করছে, আমাদের ডি থেকে ইতে, অর্থাৎ এইখানে দেখি আমরা টোটাল একদম শুরু থেকে ই পয়েন্ট পর্যন্ত টোটাল ট্রাভেল করছে কত, 0.36 কিলোমিটার। তার মানে হলো 370 মিটার। তাহলে আমার বাকি থাকে কত, বইটা দেখাই। আমার এ থেকে ই পর্যন্ত টোটাল ট্রাভেল করছে 370 মিটার। তাহলে আমার 2000 মিটার হতে বাকি থাকে কত, 2000 - 370, 1630। আচ্ছা, সে এই পরিমাণ মিটার আমরা পাইছি হলো ওয়েটিং থেকে। অর্থাৎ সে ফিজিক্যালি ক্রস করছে 370 মিটার, কিন্তু আর বাকি 1630 মিটার আমরা পাইছি ওয়েটিং থেকে। উইথিন 2 কিলোমিটার আমরা কি জানি, 5/3 মিটার সমান কত, 1 সেকেন্ড। তাহলে 1630 মিটার সমান কত সেকেন্ড হবে, এই যে 1630 মিটার সমান কত, 978 সেকেন্ড। বাট আমরা কি জানি, ই পয়েন্ট পর্যন্ত, এই যে ই পয়েন্ট পর্যন্ত টোটাল টাইম হলো 16 মিনিট 20 সেকেন্ড। 16 মিনিট 20 সেকেন্ড মানে হলো 980 সেকেন্ড। কিন্তু আমার এইটা পেতে হলে সময় লাগতেছে 978 সেকেন্ড। তাহলে আমার কি 2 সেকেন্ড হলো এক্সট্রা। এই 2 সেকেন্ডটা কিসের 2 সেকেন্ড, 2000 মিটার পরে 2 সেকেন্ড। তাহলে আমরা কি জানি, 2000 মিটারের পরে 1 সেকেন্ড সমান 25/9। তাহলে 2 সেকেন্ড সমান কত হবে, 50/9। 50/9 করলে কত হয়, 5.55 মিটার। বাট আমি বলতেছিলাম যে আমাদের চেঞ্জ, আমরা ডিস্টেন্সটা কত পাইছি, 3.3 মিটার। বাট এখানে দেখাচ্ছে আমাদের এটা ওরা বের করে ফেলছে এক্সট্রা কত, 5.5 মিটার। তাহলে ওরা ধরতেছে এই পয়েন্ট পর্যন্ত আমরা ক্রস করছি 205.55 কিলোমিটার, সরি মিটার। আমি বলতেছি কি পর্যন্ত করতেছি, 203.33 মিটার। এখন আমি কেন বলতেছি যে পিডিএফ এ ভুল বলছে, পিডিএফ এ ভুল বলছে কারণটা হলো, আমরা এখানে 205টা ক্যালকুলেশন করতেছি ওয়েটিং টাইম ধরে। বাট আমি যদি দেখি, আমার ডি পর্যন্ত ওয়েটিং টাইমের ক্যালকুলেশনটা শেষ। ডি আর ই এর মধ্যে কিন্তু কোনো ওয়েটিং টাইমের ক্যালকুলেশন নেই। তো ডি তে আমার ছিল 1743.33। এরপরে কিন্তু আমার ওয়েটিং টাইমের জন্য কোনো ক্যালকুলেশন ডিএফএম এ অ্যাড হবে না, অথবা আমার ইন্টারনালিও কোনো কাজ হবে না। আমার ইন্টারনালি কাজ কি হবে, 10 মিটার করে ক্রস করতে থাকবে। এটা কার জন্য, ডিডিএম এর জন্য। তো আমার কি হবে, 1743.435363 এইভাবে যে থাকবে। দেন 1800, 1900, এইভাবে হলো বাড়তে থাকবে। এইখানে কিন্তু আমার আমার পয়েন্ট হলো ডি থেকে ই এর মধ্যে আমাদের যেহেতু কোনো ওয়েটিং চেঞ্জ হয়নি, ডি থেকে ই এর মধ্যে আমাদের ওয়েটিং এর ক্যালকুলেশনও করা হয়নি। তাহলে আমি কেন এখানে ওয়েটিং এর ক্যালকুলেশনটা নিয়ে আসি। যদি এমন থাকতো যে আচ্ছা, এখানেও 0.11, আমার ই পয়েন্টেও 0.11, কিন্তু এখানে 16.20, এখানে আছে 20.20, তখন আমি ক্যালকুলেশন করতাম ওয়েটিং এর জন্য। এবং তখন যদি আমার ওয়েটিং টাইম এক্সট্রা কিছু বেঁচে থাকতো, ওইটা দিয়ে আমি আফটার 2000 মিটারের পরে যে ক্যালকুলেশন করতে হয় ওইটা করতাম। এখন এইটা হলো কনফিউশন। ওকে, আমরা ধরলাম ই পর্যন্ত আইদার 2003.33, অথবা পিডিএফ এ যেটা করছে 2005.55।
ওকে, আমরা এখন দেখি এফ পয়েন্টে কি হয়। আমরা যেহেতু পিডিএফ এ যেটা দেয়া আছে ওইটা ধরেই আপাতত সামনের গুলা করবো। দেখি এফ পয়েন্ট কি হয়। আবার ই থেকে এফ পয়েন্টের মধ্যে তাহলে আমরা কি দেখলাম, ই পয়েন্টে হলো কত, 2005.55। এটা আমরা পিডিএফ অনুযায়ী। এফ পয়েন্টে আমার আবার কোনো ট্রাভেল হয় নাই, এখানে ওয়েটিং বাড়ছে। ওয়েটিং কতটুকু বাড়লো, শুধুমাত্র 16.45, অর্থাৎ আমার টোটাল বাড়ছে হলো শুধুমাত্র মিনিটসে। অর্থাৎ আমি এই ডিই পোর্শনে মাত্র 25 সেকেন্ড কিসের মধ্যে ছিলাম, শুধুমাত্র 25 সেকেন্ড হলো আমি জ্যামের মধ্যে বসে। তো এখন কি জানি, 1 সেকেন্ডের জন্য কত, 25/9। এটা হলো আফটার 2000, কিন্তু আমরা কারণ আমাদের এখন ইতে হলো আমরা 2000 ক্রস করে ফেলছি। 25 সেকেন্ডের জন্য কত হবে, 69.44। তাহলে টোটাল ই পয়েন্টে এই টোটাল ডিস্টেন্সটা কত হবে, 2005.55 প্লাস 69.44 প্লাস 2005.55, 2074.99, হুইচ ইজ লেস দেন কত, 2200। এখন আমাদের নেক্সট ডিএফএম এ আপডেট হবে 2200 থেকে। তো এখানে যদি দেখি এফ এইচ, ই পয়েন্টে 42.4, এফ পয়েন্টে 42.4। আবার এই ই কেন বেশি, এটা এটা হলো হলো এফ, এটা হলো হলো ইএফ। ইএফ এ 25 সেকেন্ড কেন, ইতে ছিল 16.20 সেকেন্ড ওয়েটিং লিস্ট, সরি ওয়েটিং টাইম। এফ এ ছিল 16 মিনিট 45 সেকেন্ড। যেহেতু মিনিট সেম, তাহলে 20 সেকেন্ড আর 45 সেকেন্ড ডিফারেন্স হলো 25 সেকেন্ড। আবার এখন আমরা তাহলে দেখি এফ আর জি এর মধ্যে কি হয়। তাহলে এফ কত, 2074.99। যদি একটু মিলাই, এফ পয়েন্টে কত, আর ওর ধরছে আর কি, টোটাল হলো 2075। ওকে, দেন এফ আর জি এর মধ্যে দেখি। আগে আমরা নোটিস করবো এফ আর জি তে কি কি ডিফারেন্সটা আছে। এখানে ওয়েটিং যেটা ছিল এটা ফিক্সড, তাহলে এখানে গাড়ির মুভমেন্ট হয়েছে কত, 540 মিটার। ফাইন, তাহলে আমার এখানে কত, 540 মিটার হলো মুভমেন্ট হলো। আমার তাহলে এজি, এটা টোটাল ডিস্টেন্স কত, 2074, আমরা 75 ধরলাম যেহেতু 74.9, 540, 2075 প্লাস 540 হয় হলো 2615 মিটার। আচ্ছা, এখন আমাদের এখানে ডিএমএফ এ কি পরিমাণ ইনক্রিজ হবে আমরা দেখি। আমরা কি জানি, 2000-এর পর প্রত্যেক 200 মিটারের জন্য ইনক্রিজ হতে থাকে। Okay, প্রথমে এখানে কত হবে, 40 টাকা। যখন 2000 যাবে তখন হলো 2.4 টাকা। তারপর নেক্সট এর জন্য 2.4 টাকা, এটার জন্য 2.4, এটার জন্য 2.4। বাট এটা তো আমি এখনো ক্রস করি নাই, তাহলে এটার জন্য কত, 0। তাহলে 40 প্লাস 2.4 ইন্টু 4, এটা করলে কত হয়, 49.6 টাকা। তো আমরা যদি দেখি, এই যে জিতে টোটাল কত হলো, 49.6 টাকা। যদি আমাদের আরো বেশি হতো, ক্যালকুলেশন আমি যদি করে দেখলাম যে আমাদের এখানে
প্রশ্ন হলো 3250 মিটার, সাপোজ ধরলাম। কত আসলো 3250 মিটার? 2000 প্লাস 1250, 2000 প্লাস কত, 200 × 6 50। টোটাল কতগুলো আমরা এখানে করতাম? 2000 এর জন্য 40, প্লাস 200 এর জন্য 2.4 × 6, আর 50 এর জন্য কত ছিল, যেটা হতো সেটা আমাদের অ্যান্সার করতে হবে। সরি, ঠিক আছে। 2000 এর জন্য আমরা কত পাই? 42.4। এটাকে আমরা অন্যভাবে লিখতে পারি। মানে অ্যাকচুয়ালি কেমন, প্রথমে তো থাকে 40, পরে যখন 2000 যায় তখন আরো 2.4 টাকা অ্যাড হয় আর কি। তো আমি প্রথমে যদি 2000 এর জন্য কত পাই 42.4, দেন হলো 2.46, তাহলে কত হবে 42.4 প্লাস 2.4 × 6, যেটাই হোক আর কি, 56.8 টাকা হবে। তো জি পয়েন্টের টোটাল হলো আমরা কত পেয়েছিলাম 49.6। আমরা যদি এই যে দেখি 49.6 টাকা। এইভাবে হলো ডিএমএফ এর ক্যালকুলেশনটা করা হয়।